একটা সময় ছিল প্রেসিডেন্ট মানেই ছিলেন আলাউদ্দিনের চেরাগ, আর সেই চেরাগ ঘষে ঘষে ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন একজন এস.এম. এরশাদ। ভাবছিলেন চিরকাল থাকবেন, কিন্তু ছাত্র জনতার হাতে ধরা পড়ল এমন জাদু, যা সরাসরি প্রেসিডেন্ট ভবনের উইন্ডোজ 95 বন্ধ করে দিল। 1982 সাল সেনাবাহিনীর ইউনিফর্মে ঘামাচ্ছিলেন এরশাদ সাহেব। তখন প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারের সরকারকে কইরা বলেন, তোমার অবসরের সময় হয়েছে, এখন আমি আসতেছি। আর ঝট করে দেশটা তুলে নিল নিজের পকেটে। এরপর শুরু হলো মোবাইল ছাড়া, মোবাইল কোড, চ্যানেল ছাড়া, এক চ্যানেল নিউজ, আর সবচেয়ে ভয়াবহ জিনিস, বিরোধী দলের নাই যুগ। 1987 সালে হঠাৎ করে দেশের চায়ের দোকানে লোকজন বলতে লাগলো, আরে ভাই, এই এরশাদ তো আমাদের মাথায় উঠেছে। এরশাদের পতনের ঘন্টা বাজালেন নিজেই, যখন শিক্ষা, চিকিৎসা আর চাকরির বদলে বলেন, আমি উন্নয়নের প্রেসিডেন্ট, আমি 9 বছর আরও থাকতে চাই। ভাই, খাওনের উন্নয়ন কই, বিদ্যুতের উন্নয়ন কই? তখন থেকেই শুরু হয় বাম ডান মধ্য সব দলের একটাই গান, গদি ছাড়ো স্বৈরাচার। 1987 সালে 10ই নভেম্বর মিছিলে ধাক্কা চলছিল জোরে, আর সেই দিনই ঢাকায় গুলিতে মারা যান ছাত্রনেতা নূর হোসেন। পিঠে লেখা ছিল গণতন্ত্র চাই, বুকেও একই কথা। আর এই একটি দেহ পুরো দেশের ভিতর আগুন ধরিয়ে দেয়। এরশাদের পতন চাই, গণতন্ত্র চাই। পুলিশ তুমি গুলি করো, গুলির মধ্যেই গণতন্ত্র গর্ব। ছাত্র ইউনিয়ন, সাধারণ শিক্ষার্থীরা সবাই এক ছাতার নিচে পথে নামে, মা বোন চাচা ভাই। ঢাকায় আন্দোলন মানেই তখন চায়ের দোকানের পলিটিক্স। ভাই, আজ আবার কার জান গেছে? এরশাদ সাহেব ভাবলেন, আমার সেনাবাহিনী আছে, কে কি করবে? কিন্তু সৈন্যরাও তো মানুষ, তাদের ভাইটাও তো নূর হোসেন ছিলেন। আরেক নেতা ডক্টর মিলন নিহত হলেন চলতে চলতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল সব জায়গায় তখন যুদ্ধক্ষেত্র। একবার গুলি, 2 বার চোখের পানি, 3 বার মিছিলে, 4 বার লাঠিচার্জ। তবুও দেশের বুক থেকে সরে না এই চিৎকার, আর নয় স্বৈরতন্ত্র, চাই গণতন্ত্র। 1990 সালে 6 ডিসেম্বর আন্দোলনের শেষ ধাক্কা চাপে পড়ে প্রেসিডেন্ট এরশাদ নিজেই বলেন, আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি। দেশ জুড়ে তখন আন্দোলন, শুধু ছেলে মেয়েরা না, নানি দাদিও বলে উঠলেন, বাবু, এরশাদ হইতাছে ইতিহাস। এই যে ভাই, 2 কাপ চা, একটা গণতন্ত্র ফ্রি। এই গল্প শুধু ইতিহাস না, এই গল্প শুধু আমাদের চা খেতে খেতে বিপ্লব করার শিক্ষা। দেশের মালিক জনগণ, আর ক্ষমতা চিরকাল কারো না। গণতন্ত্র ফ্রিজে রেখে কেউ পার পায় না। চায়ের দোকানে বিপ্লব হয়, আর ফেসবুক হলে শুরুটা হয় মাটির কাছ থেকে। বন্ধুরা, ইতিহাস পড়ো না, দেখো, শুনো, বুঝো আর জানো, নইলে একদিন আবার কেউ এরশাদ হয়ে আসবে চুপি চাপি। তাই সাবস্ক্রাইব করে ফটকাবাজ চ্যানেলের সাথে থাকো। লাইক কমেন্ট না দিলে এরশাদ ফিরে আসতে পারে।